সমাজের কাছ থেকে সবসময় আমরা নেগেটিভ ধ্যান ধারণা বা কষ্ট পেয়ে থাকি। তাই আমরা অনেক সময় সমাজকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্ব হারিয়ে ফেলি। সমাজের কাজই হলো যে আমাদের কোনো না কোনোভাবে ডিমোটিভ করা। কিন্তু আমরা যদি এই সমাজকে গুরুত্ব দিতে যাই, তাহলে আমরা মানসিকভাবে খুবই দুশ্চিন্তাযুক্ত হয়ে পড়ি। তাই আমার যেটা মনে হয় যে সমাজকে গুরুত্ব না দিয়ে নিজেকে গুরুত্ব দিতে হবে। অন্যেরা কী বলল, কী খারাপ বলল, কী ভালো বলল, আমাকে কালো বলল বা ফর্সা বলল, আমি দেখতে খারাপ বা দেখতে সুন্দর, তুমি খুব বিশ্রী, তুমি খুব সুন্দর, বা তোমার খুব স্বভাব ভালো, তোমার স্বভাব খুব মন্দ, এগুলো তারা বিচার করেই থাকে। এগুলোর উপর গুরুত্ব দিতে গেলে নিজেকে গুরুত্ব দেওয়া হয় না। নিজেকে শুনুন, নিজের সাথে কথা বলুন, নিজেকে বুঝুন। দেখবেন আপনি যদি নিজেকে বুঝতে শেখেন, তাহলে কিন্তু আর সমাজের কথা ভুলে যাবেন। তাই সমাজ কি খারাপ বলল, ভালো বলল, আমি খারাপ, আমি ভালো, আমি খুবই বাজে, এগুলো না ভেবে অন্যেরা আমাকে ভালো বললেই কি আমি ভালো? নাকি আমাকে নিজে বুঝতে হবে যে আমি কতটা সত্যিই ভালো? নাকি আমার ইম্পর্টেন্সকে অন্যেরা বিচার করে দেবে যে তোমার সমাজে এখানে গুরুত্ব আছে, নাকি আমি জানি আমার গুরুত্ব কোথায়? অন্যেরা কেউ সার্টিফিকেট দেবে যে তোমার চরিত্র ভালো, তুমি ভালো মানুষ, তুমি খুব ভালো গান করতে পারো, তুমি খুব নাচতে পারো, তবে কি আমি ভালো? নাকি আমাকে বুঝতে হবে যে আমার মধ্যে কী গুণাগুণ রয়েছে? তাই ভালো থাকতে গেলে আমাদের প্রাথমিক আরেকটা শর্ত হলো যে নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে বুঝতে দেওয়া। সবথেকে বড় ইম্পর্টেন্স জিনিস হলো সেলফ রেসপেক্ট, নিজেকে সম্মান করতে শেখা। যদি আমরা নিজেকে সম্মান না করি, তাহলে আমরা কোনো দিনই অন্যের কাছ থেকে সম্মানের আশা করতে পারি না। ভালো থাকতে গেলে আমাদের ভালো থাকার সহজ উপায় যদি আমি বলতে চাই, তাহলে সবথেকে প্রাথমিক আরেকটা জিনিস হলো যে অন্যের কথাকে গুরুত্ব না দেওয়া। কারণ জীবন আপনার, সিদ্ধান্তও আপনার, আর নিজেকে ভালো রাখা দায়িত্বও আপনার। অন্যেরা নির্ণয় করে দেবে না যে তুমি ভালো থাকবে এবং তুমি কতটা ভালো থাকবে তা অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। নিজে যা বুঝবো, নিজে যতটা নিজেকে ইম্পর্টেন্স দেবো, ততটাই ভালো থাকবো। তাই প্রত্যেককে বলা আমার এই প্রসঙ্গে একটা ভীষণ পরামর্শ এটাই যে আমরা ভালো থাকতে গেলে প্রথম আরেকটি শর্ত হলো যে নিজের ওপর গুরুত্ব দেওয়া। আয়নার সামনে নিজেকে দাঁড়ানো, নিজেকে প্রশ্ন করা যে আমি কতটা ভালো আছি আর কতটা অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে রয়েছি। কারণ আমরা অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হলেই আমরা মানসিকভাবে ভীষণ চঞ্চল হয়ে পড়ব। তাই সেই জন্য আমাদের ভালো থাকার জন্য অন্যের সিদ্ধান্ত নয়, নিজের উপর গুরুত্ব দেওয়া। আর একটা ভীষণ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার যে আমায় সবসময় সমাজ একটা স্টিগমাটাইজ করে। স্টিগমাটাইজ বলতে যেটা তকমা, তুমি কালো, তুমি ফর্সা, তুমি লম্বা, তুমি বেঁটে, তোমাকে দেখতে খারাপ, তোমাকে দেখতে খুব সুন্দর, এগুলোর উপর নির্ভরশীল না হওয়াটাই ভালো। কারণ আমি যতই কুৎসিত হই না কেন, যদি আমি নিজেকে সুন্দর মনে করি, তবেই আমি নিজেকে ভালো রাখবো। কারণ অন্যেরা আমাকে সুন্দর বলে দেবে তবে আমি সুন্দর। অন্যেরা বলে দেবে যে তুমি ভালো ছবি আঁকতে পারো, তবে আমি ভালো ছবি আঁকতে পারি, নাকি আমি জানি আমার মধ্যে কী গুণাগুণ আছে। তাই অন্যের কথা
কে খারাপ বলল, কে ভালো বলল। আমরা প্রত্যেকেই না সমাজের দাঁড়িপাল্লায় সবসময় ওজন হচ্ছি। আমাদের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা অন্যের দোষগুণ বিচার করি, নিজের দোষগুণটা আমরা বিচার করি না। তাই সমাজে সবসময় আমরা পেয়ে থাকি একটা নেগেটিভ ধ্যান ধারণা বা সবসময় বলে থাকে আমাদেরকে যে, "তুমি ভালো না। তুমি খুবই তোমার বাজে ব্যবহার, তোমাকে দেখতে ভালো না, তোমাকে দেখতে সুন্দর নয়।" এই ধরনের চিন্তাভাবনাগুলো তো আমাদের সমাজ থেকে আমরা গ্রহণ করে থাকি, নেগেটিভ চিন্তাভাবনাগুলো। তো সেইজন্য আমার মনে হয় সমাজে সবসময় আমরা নেগেটিভ চিন্তাধারাই পেয়ে থাকি, পজিটিভ কিছু পাই না। অন্যেরা বাজে বলল কি খারাপ বলল, সেগুলো গুরুত্ব না দিয়ে নিজেকে ভালো থাকার জন্য নিজে যেটা চায় সেটা প্রাণ খুলে করুন। একটু প্রাণ খুলে হাসুন, একটু প্রাণ খুলে ঘুরে বেড়ান, একটু প্রাণ খুলে কথা বলুন। অন্যেরা কি বলছে তার জন্য ড্রেস আপের ওপর বাবা আমাকে আমি এই ড্রেসটা পরবো না, এটা কালো, আমি কালো মানুষ, আমাকে এটা আপনার যেটা ভাল লাগে আপনি সেটা করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো সেটা চলতে পারেন। তবে আমি এটা বলছি না যে এমন কিছু মানে কুরুচিশীল মানে ড্রেস আপ করবো বা যেটা আমার সমাজে খুবই আমাকে দেখতে উম খুবই বাজে লাগে সেরকম নয়। তবে ভালো থাকতে গেলে নিজের ওপর গুরুত্ব দিতে হবে এবং সুরুচিশীল হতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটা বা ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনে আরও সুন্দর ভিডিও বা ব্লগ দেবো। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে আরেকবার বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি একবার ক্লিক করে দিন। আশা করি আগামী দিনে এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, সুখে থাকুন, সুস্থ থাকুন। আমি চাই যে প্রত্যেকটা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।